ফ্রেন্ডস, আজকে আমরা পড়বো পাঞ্চুয়েশনের কমা ফুল স্টপ দাঁড়ি। পাঞ্চুয়েশন মানে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, কমা, দাঁড়ি আর কোশ্চেন মার্ক আমরা পড়বো। এক্সাম্পল 1 এর শুরুতে বলি, যখন কোনো বাক্য শেষ হয়ে যায় তখনই কিন্তু ফুল স্টপ বসে। দেখো, হি ইজ আ গুড বয়, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, এই জন্য এখানে আমরা এই ফুল স্টপটা দিয়েছি আমার হাতের উপরে যেইটা আছে। এক্সাম্পল 2 এর শুরুতে বলি, যখন তোমাকে কোনো প্রশ্ন করা হবে তখন কিন্তু শেষে এই কোশ্চেন মার্কটা দিতে হবে। দেখো, এখানে লেখা আছে ডু ইউ লাইক অ্যাপেল, তুমি কি আপেল খেতে পছন্দ করো? এটা কিন্তু একটা প্রশ্ন, তাই আমাদের এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করতেই হবে। এক্সাম্পল 3 শুরুতে বলি, যখন একই জাতীয় জিনিস 2-3 বার লেখা হয় তখনই কিন্তু প্রথম শব্দের পরে কমা বসে। দেখো, আই লাইক টু রিড, প্লে অ্যান্ড স্লিপ, রিডের পরে কিন্তু অ্যান্ড অথবা অর নেই, তাই আমরা কমা দিয়ে দিয়েছি। প্লের পরে কিন্তু অ্যান্ড আছে, এই জন্য আমরা আর কমা দিচ্ছি না। অ্যান্ড স্লিপ আর ফুল স্টপ হয়ে গেল। কমার ব্যবহারও আমরা বুঝে গেলাম। এবার একটা প্রশ্ন করি, দেখো তো এখানে কি বসবে? কমেন্টে লিখবে, অ্যান্সার লিখে কি এই বাক্যটা লিখবে, এরপরে এটার অ্যান্সার কি সেটা লিখে দিবে শেষে এইখানে। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে নিচে।